সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর মুষলধারে বৃষ্টিতে নদ নদীর পানি এখন বিপদসীমার ওপরে। সিলেটে দ্বিতীয় দফা বন্যায় মহানগর ও জেলা জুড়ে 6,75,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে বন্ধ হয়েছে এই অঞ্চলের সব পর্যটন কেন্দ্র। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপদসীমার 8.20 মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে, আর নেত্রকোনায় উপদাখালী নদীর পানিও বেড়েছে। অন্যান্য নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। আবহাওয়া অফিস বলছে আগামী 2 দিন এই বৃষ্টি আরও বাড়বে। এতে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, বন্যায় কোন কোন এলাকায় বেশি পানি উঠেছে, উপশহরের কি খবর আছে, নদ নদীর পানির কি অবস্থা, সার্বিক বিষয় জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাজরি, দেখুন, সুরমা নদীর পানি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুসারে এই মুহূর্তে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে কমছে, পাশাপাশি সিলেট শহর পয়েন্টেও কিন্তু 1 সেন্টিমিটার পানি সকাল থেকে কমেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছে। তবে সিলেটে কিন্তু বৃষ্টি অব্যাহত আছে। এই এখন পর্যন্ত রাত থেকে ভোর পর্যন্ত 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবার এই মুহূর্তে কিন্তু উপশহর এলাকাতেও বৃষ্টি হচ্ছে, পাশাপাশি পুরো সিলেট শহরে কিন্তু বৃষ্টি হচ্ছে। উপশহর এলাকার চিত্রটা যদি আপনাকে আমি একটু দেখাই, যে এই মুহূর্তে পুরো উপশহর এলাকা পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং আজকে সরকারি ছুটি শেষ হয়েছে, ব্যাংক কোর্ট খুলেছে এবং সেখানে কিন্তু মানুষজন যেতে তারা বিপাকে পড়ছেন, অনেকেই কিন্তু বিপাকে পড়ছেন। এবং উপশহর এলাকাতে যে সকল অফিস রয়েছে সরকারি বেসরকারি, সেই সকল অফিসগামী মানুষরা কিন্তু বিপাকের মধ্যে পড়ছেন, তারা যেতে পারছেন না, রিক্সা দিয়ে যেতে হচ্ছে, ভাড়াও বেশি গুনতে হচ্ছে। আমি কি যদি আপনাকে সিলেটের নদীর তথ্যগুলো দেই, এই মুহূর্তে সুরমা নদীর পানি কানাইঘাটে 13.66 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে 91 সেন্টিমিটার পানি বিপদসীমার উপরে আছে। পাশাপাশি সিলেট শহরে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমলশিদি কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জেও বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই রয়েছে এবং সেই 80টি আশ্রয় কেন্দ্রে আলাদা করে অবস্থান করছেন 2070 জন মানুষ। পাশাপাশি পুরো মহানগরে হাজার মানুষ বন্যা আক্রান্ত হয়েছে। আমি বলি এই মুহূর্তে সিলেটের সকল উপজেলা রয়েছে, সিলেট সদর, বিশ্বনাথ, পঞ্চগড়, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ খামার, বালাগঞ্জ, কোম্পানিগঞ্জ, জয়পুরহাট, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, অর্থাৎ জেলার যে 5টি উপজেলা আছে প্রত্যেকটি উপজেলা কিন্তু ইতিমধ্যে বন্যা আক্রান্ত হয়ে গেছে এবং সিলেট জেলায় এই মুহূর্তে বন্যায় প্লাবিত গ্রামের সংখ্যা আছে 1323 জন। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে ভারতের চেরাপল্লীতে বৃষ্টিপাত কম হয়েছে, তার কারণে কিন্তু সিলেটের নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যে কমছে। তবে সিলেট শহরে এবং সিলেট জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। সুজাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, জানবো সুনামগঞ্জের খবর। এর মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম। শামীম, জানাবেন যে কি অবস্থা সুনামগঞ্জে, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হলো, কতগুলো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, প্রশাসন থেকে বন্যা দুর্গতদের কি ধরনের সহায়তা দেওয়া হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। পানি এরপরে সেন্টিমিটার পানি খাওয়ার যে গাছ সৃষ্টি করছে, যার ফলে খাওয়ারের নতুন এলাকা প্লাবিত। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে নদী পশ্চিম এলাকা থেকে পানি করছে, কিন্তু খাওয়ারের যে এলাকা আছে খাওয়ারের পানি যার ফলে হাওড় এলাকার বড়বাড়ি এবং রাস্তাঘাট
হাওড় এলাকার ঘরবাড়ি ডুবে গেছে এবং পানি বিভিন্ন নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। শামীম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুজাতকেও। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সিলেটের বন্যা পরিস্থিতি।